আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জয়া রাম্মু। জয়াস মম কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কি খবর আপনাদের? কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি এখনও গ্রামের বাড়িতেই আছি। আর হ্যাঁ, এটা কিন্তু জয়দের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আজকে আমার মেজোজা আমাদের দুপুরে খাবারের জন্য দাওয়াত দিয়েছে। তো উনি আমাদের খাওয়াবে হচ্ছে চিতই পিঠা আর গরুর মাংস। পিঠা বানানোর জন্য তো চাউল গুঁড়া করতে হবে, তাই না? গ্রামের বাড়িতে কিন্তু এখনও এই যে ঢেঁকিতে চাউল গুঁড়া করে। আর আমরা কিন্তু চিতই পিঠা আর গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করি। এদিকে এই যে লতি নিয়ে আসছে, জংলি কচুর লতি। তো আমাদের এদিকে কিন্তু বুনো কচু বলে। এই লতিগুলা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আমাদের জন্য কিন্তু এই লতিটাও দুপুরে উনি রান্না করেছিল। গ্রামের বাড়িতে না, যদি ঘরে চাউল থাকে তাহলে দেখবেন যে তরি তরকারির কোনো অভাব হয় না। লতিগুলা আমি আর আমার ভাসুরের ছেলের বউ মিলে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই সময়গুলো না আমি বাসায় গিয়ে অনেক বেশি মিস করব যখন একা থাকব। বাড়িতেই কয়েকটা দিন কিন্তু আমার অনেক আনন্দে কেটেছে। ভীষণ ভালো লাগছিল আমার এই সময়গুলো পার করতে। আমরা গল্প করছিলাম আর এই কাজগুলা করে নিচ্ছিলাম। খুব অল্প সময়ে কিন্তু কাজগুলা হয়ে যায় আনন্দ করতে করতে। লতিগুলা বেছে কুটে দিয়ে দিলাম আর আমার মেজোজাল মশলাগুলা রেডি করে নিচ্ছে। আমাদের অঞ্চলে কিন্তু আমরা যখন রান্না করি তখনই কিন্তু মশলাটা বেটে তারপরে রান্না করি। এতে করে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। বাটা মশলা আর সাথে হচ্ছে মাটির চুলার রান্না, দুয়ে মিলে না অনেক বেশি স্বাদ হয় খাবারগুলা। মশলা বাটতে বাটতে কিন্তু আমরা অনেক ধরনের সুখ দুঃখের গল্প করছিলাম। আসলে হয় কি, জালে জালে যখন এক জায়গায় থাকা হয় না, তখন অনেক ধরনের গল্প গুজব করা হয়। তো আমরাও করেছিলাম। মশলাটা বেটে উনি গরুর গোশটা হাতে মেখে জুখে বসিয়ে দিবে। আর হ্যাঁ, আমাদের খুলনায় কিন্তু ঐতিহ্যবাহী হচ্ছে চুই ঝালের গরুর মাংস রান্না। তো এখানে কিন্তু চুই ঝালও দেওয়া হয়েছে। দেখেই বুঝতে পারছেন, ওই যে লম্বা লম্বা ডাঁটার মতো ওইগুলা কিন্তু চুই ঝাল। আর এই চুই ঝালের গোশ রান্না যারা খেয়েছেন তারা তো জানেন ভীষণ টেস্টি হয় খেতে। আমার ভাসুর অনেকগুলো আম নিয়ে আসছে দুপুরবেলায়। গ্রামের বাড়িতে কিন্তু এখন প্রতিদিনই দুপুরবেলা কিছু না কিছু এই ভর্তা, টক জাতীয় ভর্তা খাওয়া হয়, কারণ প্রচুর গরম পড়েছে গ্রামের বাড়িতে, যেটা ঢাকা বসে না কখনোই কল্পনা করা যাবে না। তো আম ভর্তা খেতে আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে। আমি আমগুলা কেটে নিচ্ছিলাম আর ভর্তা করার জন্য আমি রেডি করে নেব সব কিছু। এই ভর্তাগুলো যখন বাসায় বানাই না, তখন আমি আর আমার ছেলে খাই, এত বেশি মজা লাগে না। আর গ্রামের বাড়িতে যখন বানাই সবাই মিলে খাই আর একটু একটু করে খাই, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কেটে দিচ্ছি আর এই যে আমার ভাসুরের ছেলের বউ, ও কুচিয়ে নিচ্ছে। দুজনে মিলে মিশে কিন্তু এই ভর্তাটা আমরা বানাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করেছি। গরমের দুপুরবেলা যে কোনো টক জাতীয় ভর্তা খেতে দেখবেন যে অনেক বেশি ভালো লাগে। এদিক থেকে পিঠাও কিন্তু বানানো হয়ে গেছে। তো আমার জালে বলছিল যে পিঠা খা আর আম ভর্তা বানা। চুলার পাশে বসে গরম গরম চিতই পিঠা, ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগছিল আমার। আর পিঠাগুলা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। মাটির চুলার রান্না কিন্তু খেতে ভীষণ মজা হয়, তবে অনেকটা কষ্ট। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, মাটির চুলার কাছে বসে রান্না করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তারপরেও গ্রামের মানুষেরা কিন্তু বছরের পরে বছর এভাবেই রান্না করে চলেছে। তো আমরা কিন্তু পাশে বসে গরম গরম পিঠা খাচ্ছিলাম আর আম ভর্তাটা রেডি করছিলাম।
আম ভর্তা বানানোর জন্য কিন্তু আমি এখানে একটু সরিষা বেটে নিয়েছি লবণ আর কাঁচামরিচ দিয়ে, আর একটু শুকনো মরিচ দিয়েছি কারণ আমরা একটু ঝালটা বেশি খাই। সাথে একটু তেঁতুল দিয়েছি আর দিয়েছি হচ্ছে লেবুর পাতা। শুকনো মরিচগুলো আমি ভালো করে কষলে নিচ্ছি সাথে তেঁতুল দিয়ে, আর দিয়ে দিব একটু চিনি। বিশ্বাস করেন এই ভর্তাটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। একটু ভর্তা খেলেই মনে হয় যেন দুপুরের গরম ক্লান্তি সব দূর হয়ে যায়। ভর্তাটা দেখে কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার অনেক বেশি লোভ লেগেছিল। আর আসল মজা তো এইবার হবে। দেখেন এই যে ছোট ছোট বাটি পিরিচ নিয়ে এসেছে, সবাইকে ভাগ করে দিচ্ছি আর আমরা খাচ্ছি। এই মজাটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না, শুধু গ্রামের বাড়িতেই পাওয়া যাবে। গ্রামের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে যদি কষ্ট করে কেউ এই পর্যন্ত আমার সাথে এসে থাকেন তাহলে আপনাকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী আরও একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। ভিডিও থেকে বের হওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনার প্রত্যেকটা কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর মনে হয় যেন কেউ আমার ভিডিওগুলো দেখছে আর তার কাছে অনেক বেশি ভালো লাগছে। আজকে আমার চ্যানেলে নতুন কেউ যদি ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আপনাকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের জন্য রইল অনেক দোয়া এবং অনেক বেশি ভালোবাসা। তো এই যে আম ভর্তা তো খেয়েছি, তারপর একটু ঘোরাঘুরি করেছি আর পিঠাগুলোও বানানো হয়ে গেছে। আমার ছেলে খেয়েছিল আর ছেলের প্লেট নিয়ে আমি বসে পড়লাম, এখন আমি খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।